চলে এসেছি ডিমার্টে। কী কী কেনাকাটা করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। আর এক টুসি শুভর ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, নতুন ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম। প্রথমে বলতে ভুল করে ফেলেছি, তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই দেখো, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। আর সারাদিনের কাজবাজ বলতে এখন বাজছে ঘড়িতে 11:30 মতো। এই দেখো, প্রভুজির খাবার দাবার দিয়ে এসেছি, আর দিয়ে এসে প্রভুজি আমাদের তরমুজ দিয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এই দেখো, এই ড্রেসটা আমাকে আজকের মধ্যে রেডি করে দিতে হবে, তো রেডি করে দিতে হবে। এই দেখো, আমি এটা ড্রেসটা বানাচ্ছিলাম। তো এটা একটা কি এখন সেট, কুর্তি প্যান্ট সেট বেরিয়েছে না, ওই রকমই একটা সেট হবে। আর হবে একটা হোয়াইট কালারের হকোবা ব্লাউজ। তো ওইটা রেডি হয়ে গেছে। আর আমার এটা আমি এটা চুড়িদারটা বানাচ্ছিলাম আর কি। তো এই দেখো, গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডা আমার পেছনে ছাড়বে না। এই বছরটা 2024 পরে যে কী যে অবস্থা হচ্ছে তার নাই ঠিক, শরীরের আর বলো না। এই দেখো, আমার ওইদিকে ড্রেসটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, দেখতে দেখতে 2:30 পৌনে তিনটে বাজে। আমি মাতাজির কাজ করতে গেছিলাম। তো এই কাজ টাজ করে এসে দেখো মেয়ে চলে এসছে। আজকে তো বুধবার, তো এইটা তো তোমরা বৃহস্পতিবারে দেখতে পাবে না। তো এই দেখো, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর এখনই ভিডিওটা পোস্ট করব। তো মেয়ে চলে এসছে, আর কত গোমাতে এসছে দেখো। আর আজকে বুধবার বলে ওর হোয়াইট ড্রেস ছিল, তো রেড কালার ড্রেস ছিল না। আর একদিনে হোয়াইট ড্রেসটা একদিনে যে কী যে করবে তার নাই ঠিক। আর যে এই দেখো, তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে চলে এসেছি আমি কিচেনে। আর কিচেনে দেখতেই পাচ্ছ, এগুলো আমি ওই ছোটো ছোটো বেগুন থাকে না, তো ওই বেগুনেরই পকোড়া বানাচ্ছিলাম। তো আজকে যে নিচে যে থাকে ওনার জন্য খিচুড়ি, আর মাতাজির জন্য খিচুড়ি বানাবার, আর আমাদের খাবার পরে বানাবো। আর এই দেখো, এদিকে দেখতেই পাচ্ছ, ওইদিকে আমার বেগুনিটা তৈরি করা হয়ে গেছে। আর এদিকে একটু বেটারটা বেঁচে ছিল বেসনের, তো সেটা দিয়ে আমি একটা টমেটো কুচি নিয়েছি। তো এখন টমেটোর পকোড়া করব। আর 2-3টে কাঁচা লঙ্কাও পকোড়া বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, এই যে পকোড়াগুলো আমি তেলে দিয়ে দিয়েছি। আর তোমরা যদি সারাদিন কাজ বাজার পর যদি তোমাদের কেউ বলে আর কি, চলো বাইরে থেকে ঘুরে আসো, তখনই কীরকম একটা মুডটা খুব সুন্দর হয়ে যায় না, মনটাও খুব ভালো লাগে যে না, কাজ তো করেছি তাই একটু ঘুরতে তো যেতে পারছি। এইরকম একটা ফিল আসছিল আমার কালকে, যখনই শুনেছি যে তোমাদের দাদাভাই বলছে, যেমন নিজের থেকেই বলেছিল চলো আজকে ডিমার্ট থেকে ঘুরে আসি। যে কিছু কেনার কথা বলেনি প্রথমে, তো শুধু বলেছিল চলো ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয়নি, চলো ঘুরে আসি। তো আমি তো শুনেই অবাক, তাড়াতাড়ি করে রান্না বান্না করে এই দেখো পকোড়া। তো এই দেখো, আমার এদিকে খিচুড়ি কমপ্লিট, আর এদিকে পকোড়াও আমার কমপ্লিট। ওই যে বললাম যে মাতাজি আর একজন রয়েছে নিচে, তার জন্যে। আর আমরা বানাবো রাত্রিবেলা রাইস, আর তোমাদের দাদাভাই আনবে পনির। অনেক দিন ধরে পনির খাওয়া হচ্ছে না, তা পনিরের সবজি করব রাত্রিবেলা, আর রাইস করব। তো এই দেখো, ডাইরেক্ট একদম তোমাদের দাদাভাই এসছে কটা বাজে, তখন 7:30 বাজে। যে ও প্রথমে বলেছিল আগে ঘুরে টুরে আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। বলছে না, এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন শিগগিরই তুমি রান্নাবান্না করো। এই যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে এই যে মেয়ে রেডি, পুরো ফুল রেডি। ওকে আগেই রেডি করেছিলাম, জানে ওর বাবা আসলে আমার আর হবে না রেডি করানো। তো রেডিমেডি হয়ে ওই যে দাঁড়িয়ে আছে। এবারে যে আমি রেডি হয়ে নিয়েছি, আমার ক্যামেরাটা মেয়েই ধরে দিয়েছিল। তো মেয়ে বলছিল যে দাও তোমাকে একটু ভিডিও করে দিই। তো আমি কি ড্রেস পরেছি তাই দেখাচ্ছিল, মেয়েটাই আজকে পরে যাব। এই দেখো, আমরা পুরো রেডি। এখন আমরা বেরোবো। ওকে বলছি আয় একটু ভিডিও করে, না আসবে না, এখনই আমরা বেরিয়ে যাবো। ওই যে তোমাদের দাদাভাই ওখান দিয়ে পয়সা নিচ্ছিল। চলো, ডিমার্টে যেতে ভালো লাগে, কিন্তু গেলেই না 1000-2000 টাকা বেরিয়ে যাবে, এইরকম একটা
আর আমরা ধরো যারা বাইরে থাকে তারা একটু খরচ মানে কমই করতে চায়, মানে আমিও একদম আমার যেগুলো রয়েছে আমি বেশি কিছু নিই না, আমি আগেও বলেছি তোমাদের রত্নাগিরি থেকে আমি বেশি কিছু নিই না, কিন্তু যেটুকুই নিই যেটুকু দরকার লাগে সেটুকুই নিই। আর তোমাদের দাদাভাইয়ের ওই যে কাজের জামা প্যান্ট ছিল না, মানে বাইরে ধরো যতই হোক বাইরে থাকি আর একটু মানে লোকজনের সামনে ও বসে থাকে, যেহেতু একটু জামা কাপড় তো একটু ভালো দরকারি না, তো যে ও যেটা মানে ওই কি ডেলি যে প্যান্টগুলো পরে তারপরে গেঞ্জি ওইগুলো একটু তো ভালো নেওয়া মানে নেওয়াই উচিত, তো দেওয়া উচিত না ওকে। তো এই দেখো, তো ওর জন্যেই বেসিক্যালি ওর জন্যেই আসা হয়েছে, যে ওর কাজের জামা প্যান্ট নেই, এর জন্যে ওরটাও নেব। আর প্লাস মানে ওই যে তোমাদের দাদাভাইকে বলেছে আমাদের একটু ভিডিও করে দাও না, ওই যে এখন ক্যামেরা মুছতে গেছে, তাই জন্য দেখলে না একটু কালো কালো টাইপের, যে ও তখন ক্যামেরা মুছছিল। তো এই দেখো আমরা এখন ভিতরে ঢুকছি ডিমার্টের, চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো। আজ জানো তো বেশি একটা ভিড় ছিল না, কিন্তু আমরা গেছিলাম তখন কটা বাজে, 8টা 8:30 মতো বাজে, হ্যাঁ বাজছিল, কিন্তু 9টার পর কিন্তু ভালোই ভিড় হয়েছিল। এই যে ভেতরে ঢুকে গেছি আমরা, ভিতরে না অতটা মানে ক্যামেরা অ্যালাউ নেই, আর তাও যেটুকু আমি করেছি চুপি চুপি করে করেছি, চুরি করে। ওই যে মেয়ে বাস্কেট নিয়ে চলে এসছে, আর ওই দেখো নিচটা দেখো, আর এটা না দোতলা, তাই দেখো আমরা ওপরতলায় যাচ্ছি, আর লিফট আছে পাশে, যেহেতু আমরা বাস্কেট নিয়েছি তো ও তোমাদের দাদাভাই বলছে চলো আমরা হেঁটেই যাই, তো যে সিঁড়ি দিয়েই উঠছিলাম। তো আমি এখানে ড্রেস দেখছিলাম, যে এই দেখো দামগুলো দেখেছো, এর জন্য আমি এখান থেকে কিছু নিই না, মানে দাম যেরকম হবে তোমার কালারে পছন্দ হবে না, জিনিসটা পছন্দ হবে না, এইরকম একটা ব্যাপার। তো ওই যে মেয়ে গাড়ি নিয়েছে, ওই যে বল নিয়েছে, ওগুলো কিছুই নেবো না, লাস্টে গিয়ে বিল করার সময় ওগুলো সব রেখে দেবো, এইগুলোই ও করে। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম আমাকে একটা এরকম একটা প্যান্ট কিনে দাও, বলছে না না এখন না, পরে। যাই হোক ওনার কথা তো শুনতে হবেই, পরে যেহেতু আমার আছে অনেক, এর জন্যে এ দেখো এই সাইডে ট্রলি ব্যাগগুলো। তো ব্লগটা এই পর্যন্তই হবে, ব্লগটা আর আজকে বেশি বড় করলাম না। আমি ভেবেছিলাম বাড়ি গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো যে কী কী নিলাম না নিলাম, তো আজকে আর হয়নি, কারণ বাড়ি এসে অনেক, তো নেক্সট ব্লগে আমি কী কী নিলাম না নিলাম দেখাবো, চলো টাটা।